নমস্কার বন্ধুরা, আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে। আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি বাড়িতে পুজো করার সময় যদি আপনার হাই ওঠে তবে তা ভালো না খারাপ এবং কিসের ইঙ্গিত তা আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব। আমি এ ধরনের আরও একটি ভিডিও তৈরি করেছিলাম বেশ কিছুদিন আগে। সেই ভিডিওর বিষয়বস্তু ছিল বাড়িতে পুজো করার সময় যদি আপনার চোখে জল আসে তবে তার ইঙ্গিত কী এবং সেটি ভালো না খারাপ সেটির লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেটি গিয়ে একবার দেখে আসতে পারেন। শুরু করার আগে বলে রাখি বন্ধুরা, এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে, সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। পুজো করার সময় আমরা কেন হাই তুলি? ঈশ্বরের উপাসনা করতে করতে আমরা বিরক্ত নাকি ক্লান্ত হয়ে পড়ছি বলে মনে হয়? নাকি আমরা তার প্রতি সহানুভূতিশীল? নাকি আমরা আমাদের মস্তিষ্ককে ঠান্ডা করে সতর্ক রাখার চেষ্টা করছি? ভগবদ্গীতা অনুসারে পূজা করার সময় হাই তোলা ঈশ্বরের প্রতি অসম্মান বা উদাসীনতার লক্ষণ নয়, বরং ঈশ্বরের ঐশ্বরিক উপস্থিতিতে এটি আমাদের দেহ ও মনের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। প্রকৃতপক্ষে হাই তোলাকে প্রাণায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের একটি রূপ হিসাবে দেখা যেতে পারে, যা আমাদের ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনে সহায়তা করে। ভগবদ্গীতায় অধ্যায় 4 শ্লোক 29-এ শ্রীকৃষ্ণ বলেছেন, কেউ কেউ তাদের প্রাণায়ামকে কঠোরভাবে অনুশীলন করে এবং বহির্গামী এবং আগত শ্বাসের উত্তরণকে সংযত করে। এই শ্লোকটি বিভিন্ন ধরনের প্রাণায়াম বর্ণনা করে যা আমাদের জীবনী শক্তিকে নিয়ন্ত্রণ করতে এবং আত্ম উপলব্ধি অর্জনে সহায়তা করে। হাই তোলাকে এক প্রকার প্রাণায়াম হিসাবে বিবেচনা করা যেতে পারে, যার মধ্যে আমাদের বহির্গামী শ্বাসকে আগত নিঃশ্বাসে দেওয়া এবং এর বিপরীতে করা হয়। হাই তোলার মাধ্যমে আমরা আমাদের শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করছি এবং ঈশ্বরের সাথে আমাদের শরীর ও মনকে সামঞ্জস্য করছি। হাই তোলাকে ঈশ্বরের প্রতি আমাদের ভালোবাসা এবং ভক্তি প্রকাশের একটি উপায় হিসাবেও দেখা যেতে পারে। ভগবদ্গীতা অধ্যায় 9 শ্লোক 26-এ শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কেউ আমাকে ভক্তি সহকারে একটি পাতা, একটি ফুল, একটি ফল, এমনকি জলও যদি দেয়, আমি শুদ্ধ চেতনায় আমার ভক্তের ভালোবাসার সাথে প্রদত্ত প্রবন্ধটি আনন্দের সাথে গ্রহণ করি। এই শ্লোকটি দেখায় যে ঈশ্বর আমাদের নৈবেদ্যগুলির বস্তুগত মূল্য সম্পর্কে চিন্তা করেন না, তবে কেবল আমাদের হৃদয়ের আন্তরিকতা এবং বিশুদ্ধতা সম্পর্কে চিন্তা করেন। আমরা তাকে ভালোবাসা এবং ভক্তি সহকারে যা কিছু প্রস্তাব করি তিনি তা গ্রহণ করেন। অতএব পূজা করার সময় আমরা যখন হাই তুলি তখন আমরা ঈশ্বরকে অপমান করছি না বা তার সময় নষ্ট করছি না, বরং আমরা তাকে আমাদের নিঃশ্বাসের অর্পণ করছি যা তিনি আমাদের দিয়েছেন, এবং এই নিঃশ্বাসই তার থেকে একটি গুরুত্বপূর্ণ এবং মূল্যবান উপহার। আমরা তার সাথে আমাদের জীবন শক্তি ভাগ করে নিচ্ছি এবং তার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও স্নেহ প্রকাশ করছি। সুতরাং পরের বার যখন আপনি পুজো করার সময় হাইয়ের মতো অনুভব করবেন তখন দোষী বা লজ্জিত বোধ করবেন না। পরিবর্তে আপনি ঈশ্বরের সাথে স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্তভাবে সংযোগ করতে পেরে ধন্য এবং আনন্দিত বোধ করুন। হাই তোলা অসম্মান বা উদাসীনতার চিহ্ন নয়, বরং ভালোবাসা ও ভক্তির লক্ষণ। হাই তোলা কোনো বাধা নয়, কিন্তু আপনার আধ্যাত্মিক যাত্রায় সাহায্য করে। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্য করে চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।